পানিহাটিতে ৩ ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। ভুতুড়ে ভোটার ধরলেন পানিহাটির উপপুরপ্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভুয়ো ভোটার ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে তৎপরতা নিয়ে আছে। পানিহাটিতে ৩ ভুয়ো ভোটারের হদিশ। ৩ ভুতুড়ে ভোটার ধরলেন পানিহাটির উপপুরপ্রধান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভুয়ো ভোটার ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় স্কুটিনি অভিযানে, অর্থাৎ ভোটার লিস্ট স্কুটিনি অভিযানে বেরায় পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। এবং সেই সময় দেখা যায় যে পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে 10টা পার্ট রয়েছে। সেখানে যখন তারা স্কুটিনি প্রক্রিয়া চালায়, সেই সময় 3 জন ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, যাদের নাম কিন্তু পাওয়া গিয়েছে, যারা এখানকার নয়, এমনটা কিন্তু জানতে পারা গিয়েছে। এবং একদম প্রমাণস্বরূপ কিন্তু উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী তিনি বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড তিনি যেটা ধরেছেন তার কাছে একদম পুরোপুরিভাবে প্রমাণ রয়েছে। ফলত এই মুখ্যমন্ত্রী নির্দেশের সঙ্গে সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ওয়ার্ডে করা যাবে না। ফলত তিনি চিহ্নিতকরণ করেছেন এবং সেই চিহ্নিতকরণ করার পর যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে, মূলত 3 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে উচ্চতর নেতৃত্বের কাছে এই যে লিস্ট, সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তার পাশাপাশি এমনও উঠে আসছে ভাষ্যটি যে তিনি বলছেন যে কিছু লোক এখনো রয়েছে যারা বিভিন্ন রকম ভাবে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করার চেষ্টা করছে ভোটার তালিকায়। ফলত এটা কিন্তু কোনো রকম ভাবে মেনে নেওয়া যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে আরএসএস যদি ঝাঁপায়, তাহলে তৃণমূল কংগ্রেসও মাঠ কাঁপাতে রাজি আছে এবং মাঠে ময়দানে থাকতে রাজি আছে। ফলত কোনো রকম ভাবে যাতে অশান্তি সৃষ্টি না হয়, যাতে ভুয়ো এবং যে ভোটার তালিকা, সেই তালিকা যাতে একদম নির্ভেজাল হয়, সেই দিকেই কিন্তু লক্ষ্য স্থির করেছে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। ধন্যবাদ জানাবো জয়ন্ত মজুমদার ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।